অন্য রাজ্যে বাঙালিরা বলছেন যে সেখানে তাদের অসুবিধা হচ্ছে এই জন্য কারণ পশ্চিমবঙ্গে যেভাবে কোথাও অবাঙালিদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, অবাঙালি দোকান এসে ভেঙে দাও, অবাঙালি দোকান এসে তাদেরকে বলো কি তোমরা এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের কোনো জায়গা নেই। তারা মনে করছে যে এখন যদি একটা ইনসিডেন্ট দেখানো যায়, আমি নির্বাচনে প্রার্থীপদ থেকে সরে যাব। বাংলা পক্ষ বলে একটি পক্ষ সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে করে বিভিন্ন দোকানে গিয়ে তাণ্ডব করে। আমি তোমায় বলছি শোনো, যেহেতু তারা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি কেউ নয়, এসব আমরা ধরিও না। আমি তোমায় বলছি, আমার সঙ্গে থাকে ভালো ফুটবল খেলে, পাড়ায় রাত্রির বেলা আগুন লাগলে ঝাঁপিয়ে পড়ে জল নিয়ে, রাত্রির বেলা হাসপাতালে যাওয়ার সময় মোটর বাইকে পেশেন্ট পিঠে কাঁধে বসিয়ে নিয়ে যায়। সেই সব ছেলেদের এসে 107, 110, 111 মেরে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন থেকে, যাতে তারা ইলেকশনে থাকতে না পারে। প্রতি মুহূর্তে নানা অছিলায় নাকা চেকিং চলছে। এই অসভ্যতা কোনোদিন ছিল না। তবে একটা কথা আমি বলছি, বিজেপি যত এগুলো করছে, বিজেপি কিন্তু তত পিছিয়ে যাচ্ছে এবং প্রতিদিনই তৃণমূলের বিজয় অবশ্যম্ভাবী থেকে আরো সংখ্যার বৃদ্ধির জায়গায় যাচ্ছে। আচ্ছা, এই যে সারাক্ষণ ধরে বিজেপিকে অ্যাটাক করছেন, বিজেপির যারা পশ্চিমবঙ্গের নেতারা, তাদের সঙ্গে কথা হয়? না, এমনি কথা কেন হবে? এমনি কথা হয় না? ওই যারা ওই এতে যায়, তোমাদের ওই টক শোতে যায়, তখন যতটুকু কথা হয়। হ্যাঁ, কিন্তু আমি তো প্রায় 2 বছর তো কোনো টক শো জানো